হাই গাইস, এই যে আমার এটা হলো আমার তাওই লাগে, এটা হলো ছোট তাওই। আচ্ছা, তোমাদের যে এত সুন্দর একটা করে গেঞ্জি, এই গেঞ্জি আমার খুব ভালো লাগছে। এটা কোন জায়গা থেকে আনছেন আপনারা? ফুলবাড়িয়া বাজার থেকে। ফুলবাড়িয়া বাজার থেকে মার্কেট করছেন? জি। আচ্ছা, ফুলবাড়িয়া বাজারে এত সুন্দর এই যে পাওয়া যায়, এই যে গেঞ্জি পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের আরেকটা বিষয়টা হলো মনতলা এই যে দক্ষিণ জেলা ফুটবল খেলার যে আজকে লোকজন আসে, এটা হলো 50 থেকে 60 বছরের বয়সে। সবাই লাইন করে দাঁড়ান, খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই লাইন করে দাঁড়ান। টান টান উত্তেজনা দেখেন, এই যে টান টান উত্তেজনা, এই যে প্লেয়ারের ভাব নমুনা দেখেন। এত আর বলে 65 বছর বয়স, দেখেন এই যে মালা দিছে, স্বর্ণের মালা দিছে, টাকার মালা। এই যে দেখেন এইগুলা আপনার জীবনে আপনি কি বল খেলাইছেন? মেলা খেলাইছেন না? আচ্ছা, জীবনে খেলাইছি, ছাত্র জীবনে খেলাইছে সেই ওইটা। আচ্ছা বাবাজি, তুমি যে ফুটবল খেলার নামছো আজকে, কোন সময় ফুটবল খেলছো? খেলছে। আচ্ছা ভাইয়া, তুমি কি ফুটবল খেলছো? ফুটবল খেলো না? আচ্ছা, নতুন। আচ্ছা, আপনি এই যে নতুন নামছেন, আপনার মনে কয়টা গোল দেওয়ার ইচ্ছা আছে? 4-5টা। ওকে। আচ্ছা, আরেকজন দেখতেছি, আপনার নামটা কি? মালিক। আচ্ছা, আপনি ফুটবল খেলা আগে কি ফুটবল খেলছেন? না, খেলি নাই। আজকে নতুন আপনি যে খেলবেন, আপনি দর্শকের যেন ভালো এনজয় করতে পারে এরকম খেলায় খেলবেন। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 60 বছর। আসসালামু আলাইকুম। আপনার বয়স কত? 65। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি কিছু বলেন? আপনি কিছু বলবেন? আচ্ছা, আপনার বয়স কত? 70। আপনার বয়স? আপনার বয়স? 60। আপনি খেলবেন? আপনার বয়স কত? 40। আপনার? আমার 70। আচ্ছা, আপনি তো এই টিমের হলো ম্যানেজার। হ্যাঁ, আপনার মনে কি আশা যে আপনার যে টিমটা আপনি জিতবে, এরকম কয়টা গোলে জিতবে একটু বলেন তো? আচ্ছা আচ্ছা, এই যে আরেক বাবাজি, হ্যাঁ, আপনি কি এটা সহকারী ম্যানেজার? আচ্ছা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি প্রথমে বক্তব্য নিচ্ছি দ্বিতীয় টিমের ম্যানেজার কুচার। আপনার যে এই টিমতে যে আপনার, হ্যাঁ, আপনি কয়টা গোল দিয়ে জিতবেন এরকম মনে আশা নিয়ে আসছেন? আমার হলো কমপক্ষে 13টা গোল। 13টা। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ সরবেশ আলী। বয়স কত? বয়স হলো 35। আপনার বয়স? 50। আপনার বয়স? আপনার বয়স? এটা টাঙ্গাল থেকে যে হায়ার করে আনা হয়েছে, এই প্লেনটা দেখে নিল, এই যে মালা দিয়ে ঈদ আছে। এই যে, আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখাচ্ছি, এই যে রেফারি আসছে। এটা আপনি কোন জেলায় থেকে আসছেন? আপনি ঢাকা থেকে? এই রেফারিটা আছে ঢাকা থেকে। অনেক টাকা বাইনা করা হয়েছে, অনেক টাকা বাইনা করা আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ঐতিহ্যবাহী মনতলা কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আফাজউদ্দিন ফকির, উপস্থিত আছে আলমগীর মেম্বার, সোনামিয়া ভাই এবং ফজল সহ মাসুম, এবং এই অত্র অঞ্চলের আপামর জনসাধারণ যারা খেটে খাওয়া মানুষ, ঈদের পরবর্তী সময় এরা কোথাও যেতে পারে না। আমাদের মতো যারা কালি দেওয়া লোক এবং জুতো পালিশ করা লোক, যারা আমরা বাইরে কাজ করতে পারি বা বাইরে আমরা যেতে পারি, বিভিন্ন অনুষ্ঠান বিনোদনে আমরা অ্যাটেন্ড করি,
প্লাস এই সাধারণ মানুষগুলো আসলে সেভাবে অ্যাটেন্ড করতে পারে না বিধায় এদের মহতি উদ্যোগে আমরা কিছু সমবেত হয়ে এখানে কিছু অনুষ্ঠান আয়োজন করেছি ফুটবল খেলার। যারা ফুটবল খেলতেছে প্রত্যেকে বয়স্ক এবং এদের আনন্দ দেওয়ার জন্য, এদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মূলত আজকের এই খেলা। তো আজকে খেলার অনুষ্ঠানে উপস্থিত আছে আলিগির মেম্বার সহ সোনামিয়া ভাই এবং আমাদের বড় ভাই আছেন এখানে মালিক ভাই। তো আমি এই পর্যায়ে মালিক ভাইকে দু চারটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ লতিফকে। আজকের এই মমতলা দক্ষিণ পাড়া ফুটবল খেলায় আয়োজনে যে এটা ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন, আমাদের মাধ্যমে যারা খেলোয়াড় আছে তারা হচ্ছে সমগ্র বয়স্ক এবং আমরা যে খেলোয়াড় গুলো দেখতে পাচ্ছি এগুলো অনেক দিন হয় তারা খেলে না মাঠে। আজকে আমাদের এই মানে হাস্যোজ্জ্বল যে এটা পরিবেশটা, এই পরিবেশের মধ্যে সুন্দর সুন্দর খেলা দেবে, খেলা দেখাবে আমাদের, এই জন্যই আমরা এখানে একটা সুন্দর একটা আয়োজন করেছি। তো যাই হোক, আমরা এই দক্ষিণ পাড়ার একটা এই খেলার আয়োজন, এই আয়োজনে বোধহয় আমরা একটু আনন্দ পাবো, আশা করি আমাদের আনন্দ দেবে, এটাই আমরা আশা করি। এবং উপস্থিত আছেন আমাদের অনেকে নেতৃবৃন্দ এবং সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই পর্যায়ে আমি আলমগীর ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে দক্ষিণ মন্ডলা যে ফুটবল খেলাটা উপস্থিত হয়েছেন একাদশ সোরাব মুন্না ভাই, একাদশ শরীফ কাকু। আসলে যে প্লেয়ারের দেখতেছি আমরা, মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা দেখতে পারবো। আজকের এই এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন দাদা জনাব আব্বাস ফকির সাহেব, জনাব মোহাম্মদ সোনামা ভাই, লতিফ ভাই, মালেক কাকা, মাসুদ, ফজল আলী এবং দুলাল ভাই, লিরন ভাই, গজে ভাই, মোফাজ্জল সহ, তাসা কাকু সহ আর অনেকে আমরা উপস্থিত আছি। আসলে একটি কথা বলতে চাই, খেলাটা আসলে সুন্দরভাবে আমরা দেখতে পারবো এবং উপভোগ করতে পারবো। যে সুন্দর খেলাটা হবে, কোন দিকে গোল দেবো আমরা কোনো মতে বুঝতে পারবো না। যেদিকে নাতি যাবে ওইদিকে মানুষ শট করবে, আমরা বুঝতে পারবো কে কয়টি গোল দিতে পারে। যে সর্বোচ্চ গোল বেশি দিতে পারবো তাকে অবশ্যই পুরস্কার আমাদের 3 নম্বর ওয়ার্ডের প্রিয় মানুষ জনাব সুনাম এভাবে পুরস্কার দিবে। আশাবাদী আমরা পুরস্কার পাবো এবং সুন্দরভাবে আমরা খেলবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সোনামে আর কিছু বলেন। যাই হোক, খেলা শেষ করে মানে বক্তব্য শেষ পর্যায়ে। তো আজকের এই ঐতিহ্যবাহী মমতলা যিনি কর্ণধার মানে বয়স্ক ব্যক্তি হিসেবে যিনি দায়িত্ব পালন করেন সব দিকে আবাসদে ভোগীর সবাইকে এই খেলার শুভ উদ্বোধনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকেই। আজকে মন্ত্রণা দক্ষিণ পাড়া যে খেলা হচ্ছে এটা আনন্দ ভোজের খেলা, এটা ফুর্তির খেলা, এটা কোনো কন্টেস্ট হবে না এবং মনে কন্টেস্ট হবে। দুইটা দল আমাদের গ্রামেরই কৃষক শ্রমিক লীগ আজকের খেলা। হ্যাঁ, যে খেলাটা এই খেলাটা বুড়া এবং জুয়ান সবাই মিলে খেলতেছে। আপনারা সবাই মিলে খেলেন, কিন্তু কেউ ঠ্যাঙ্কে লাগতে দেয়া উপরে করে ভাঙিয়ে দেন না। ধন্যবাদ সকলকে। আর তবে আজকে শুভদান, আজকে শুভ উদ্বোধন নাতি জানাবো। হ্যাঁ নাতি, ধন্যবাদ ধন্যবাদ। খেলা হবে ধন্যবাদ। এখন কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। এখন প্রতিটা প্লেয়ারে হ্যান্ডশিপ করবে এবং তাদের সাথে সম্পূর্ণ হবে হ্যান্ডশিপের মাধ্যমে তাদের সাথে খেলাধুলার হবে। আমাদের এই যে সাবেক মেম্বার, আপনি কিছু বলেন। আসলে খেলাটা আমাদের মাধ্যমে খেলাটা শুরু করেছি।
আমরা দেখতে চাই এই মানে বয়স্ক লোক কীভাবে খেলতে পারে এবং কী পরিমাণ খেলতে পারে। আমরা সকলে আশাবাদী ভালো খেলতে পারবো এবং কি ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো মানে খেলতে পারে। সকলে দোয়া করবেন তাদের জন্য। ওকে, ধন্যবাদ। আর যে গোল থেকে একটা করে স্পিড হবে এবং ভালো মানের পুরস্কার আছে। ধন্যবাদ আমাদের সাবেক মেম্বার, সে খুবই সুন্দর মূল্যবান বক্তব্য দিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।